আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ না নেওয়ার ঘোষণা আস-সুন্নাহ ফাউন্ডেশনের। ভারতের উজান থেকে নেমে আসা পানিতে হঠাৎ বন্যা শুরু হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ 11টি জেলায়। মুহূর্তের মধ্যে আশ্রয়হীন ও চরম খাদ্য সংকটে পড়ে 50 লাখ মানুষ। সে সময় বিভিন্ন ব্যক্তি সংগঠন এগিয়ে আসে বন্যার্তদের পাশে দাঁড়াতে, যেখানে বারবারের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন শায়েখ আহমদুল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গঠন করা হয় তহবিল। গত কয়েক দিনে 100 কোটি টাকার বেশি জমা হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অ্যাকাউন্টে। এবার বন্যা তহবিলে আর কোনো টাকা না পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত বন্যা তহবিলে অনুদান সংগ্রহ কার্যক্রম শেষ হচ্ছে। রোববার 1 সেপ্টেম্বর আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত 12টা পর্যন্ত। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা দুর্যোগে ব্যয় করা হবে। এর আগে গত বৃহস্পতিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ জানান, এরই মধ্যে বন্যা তহবিল 100 কোটি টাকা জমা হয়েছে। শুক্রবার 23 আগস্ট আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে জানানো হয়, চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যার্তদের জন্য ত্রাণ প্রস্তুতি বিশাল কর্মযজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 500 টন, যা এখন 700 টনে পৌঁছাচ্ছে। প্রয়োজন সাপেক্ষে আরও বর্ধিত হবে ইনশাল্লাহ।